লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে গ্রিস উপকূলে অন্তত ২২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা। গণমাধ্যমগুলো জানিয়েছে শুক্রবার ক্রিট দ্বীপের কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ ২৬ জনকে উদ্ধার করে। এদের মধ্যে ২১ জন বাংলাদেশি রয়েছে। উদ্ধারকৃতরা জানান, নৌকাটি গত ২১ মার্চ পূর্ব লিবিয়ার বন্দরনগরী তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু রাবারের নৌকায় ৬ দিন সমুদ্রে ভেসে থাকার পর খাবার ও পানির অভাবে ২২ জন মারা যায়। পরে মরদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। এদিকে নিহতদের মধ্যে বাংলাদেশের কেউ ছিল কিনা তা শনাক্তে কাজ করছে গ্রিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। একাত্তর টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। এখানকার বড় পত্রিকাগুলো নিউজ করেছে একটা বোট ক্যাপসাইজড হয়েছে। আজকে শনিবার আমরা চেষ্টা করছি আর কি মাইগ্রেশন মিনিস্ট্রি থেকে কিছু তথ্য নেয়ার। এখন পর্যন্ত আমরা শিওর না ওখানে বাংলাদেশি কেউ আছেন কিনা।